سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم رب كريم العلي الشان দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, অত্র এলাকার মধ্য থেকে যাচাই করে বাছাই করে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধানকে বড় মনে করে দুনিয়াবী সমস্ত কাজকে ছোট মনে করে আমরা আল্লাহ তাআলার বিধান পালনের লক্ষ্যে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্য নিয়ে মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি। এজন্য দিল খুলে অন্তরের অন্তরস্থল থেকে মালিককে ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে কলিজার টুকরা রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম মেয়ারাজ সম্পর্কে কিছু কথা, এবং এই জুমায় সেই বিষয় থেকে আমরা 2-4টা কথা আমরা বলবো এবং শুনব। আল্লাহ পাক মেয়ারাজের শিক্ষা জেনে আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, মহব্বতে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এর কথা কোরআনের ভিতরে বলেছেন। কোরআনের ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা, এই বনি ইসরাইল, এই সূরাটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সূরাতুল ইসরা। এটার নামকরণ করা হয়েছে ওই যে প্রথম আয়াতের ভিতরে আল্লাহ ইসরা সম্পর্কে আলোচনা করেছে। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, রাত্রিকালীন সফর। নবীজি রাত্রিকালীন যে সফরটা করেছিলেন মসজিদে, এই মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে উপরে ঊর্ধ্ব জগতের যেই সফর সেটাকে বলা হয় মেয়ারাজ। সেটাকে কি বলা হয়? এই মেয়ারাজ মানে হচ্ছে সিঁড়ি। মেয়ারাজ মানে কি? সিঁড়ি, উপরে উঠা সিঁড়ি। আমরা এই যে মসজিদের ছাদে উঠি না, উপরে উঠি সিঁড়ি দিয়া, তো তদ্রূপ এরকম বোঝানো হয়েছে মেয়ারাজ। উরুজ থেকে মেয়ারাজ মানে ঊর্ধ্ব গগন। নবীজির ঊর্ধ্বের যেই সফরটা ছিল সেটাকে বলা হয় মেয়ারাজ। তাহলে মেয়ারাজের আলোচনার 2টা পার্ট, 1 নম্বর ইসরা, 2 নম্বর মেয়ারাজ। ইসরা কাকে বলে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর, এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে উপরের যেই সফর সেটাকে কি বলা হয়? মেয়ারাজ। স্পষ্ট না প্রিয় ভাইরা আমার? দেখেন, এখন মেয়ারাজের আলোচনা এমন এমন বিষয়, এমন এমন ঘটনা, এমন এমন বিষয় আছে যেগুলো আমাদের বিশ্বাস করা অতীব জরুরি। যদি বিশ্বাস না করি তাহলে আমার নাম হয়ে যাবে কাফের। কি হয়ে যাবে? ঈমান থাকবে না। প্রিয় ভাইরা আমার,
নবীজির মিরাজের যেই ঘটনা, আশ্চর্যজনক ঘটনা। কেমন বলে নবীজি বলেন, মসজিদুল হারাম থেকে চোখের পলকে আমি মসজিদে আকসা পর্যন্ত চলে গেলাম। সুবহানাল্লাহ। যেটাকে এমনিতে স্বাভাবিকভাবে ওই সময়, এখন তো বিভিন্ন যানবাহন আছে। আচ্ছা আপনারা বলেন, একটা সময় এই 100 বছর আগের কথা ধরেন, এখান থেকে যদি কেউ হজ করতে যাইতো তাহলে সময় লাগতো কত? 2-2.5 মাস সময় লাগতো। তো অনেক সময় লাগতো। কিন্তু এখন বর্তমান যুগ আপডেট। এখন আপনি যদি সকালে ফ্লাইটে ওঠেন তাহলে 6 ঘন্টার ব্যবধানে আপনি ওখানে যে জোহরের নামাজ পড়তে পারবেন। এইরকম আপডেট হয়েছে। তো এটা 100 বছর আগে মানুষ কল্পনাও করতে পারে নাই। আমি যদি 100 বছর আগে যদি আল্লাহ আমারে পাঠাইতো আর আমি যদি এই ওয়াজ করতাম যে এত সময় লাগবে কেন, 6 ঘন্টার মধ্যে আমি চলে যাব, তাহলে আমারা পিটাইতো না? কারণ ওই যুগটাই ছিল এরকম। তো রহমাতুল্লিল আলমিনের মিয়ারাজের সাথে যে সম্পর্কিত যে ঘটনাগুলো, মিয়ারাজ ওই যুগে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইতে, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছাইতে লাগতো 1 মাস সময়। কত মাস? 1 মাস সময় লাগতো যাইতে। কিন্তু নবীজি বলেন, আমি চোখের পলকে চলে গেলাম জায়গা মতো। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, মিরাজের আলোচনা শুনতে গেলে আপনাকে আবু বকরের মন নিয়ে বসা লাগবে। কারণ রহমাতুল্লিল আলামিন ফিরে এসে বলার সাথে সাথে মক্কার কাফেরার মুশরিকেরা আবু বকরের কাছে দৌড় দিয়েছে। আবু বকরকে ঘটনাগুলো বলছে যে কেউ যদি এটা বলে যে 1 রাত্রের ভিতরে সে এত সফর করেছে, বাইতুল্লাহ গিয়েছে, মসজিদে আকসা গিয়েছে, ওখান থেকে উর্দু সফর করেছে, আল্লাহর সাথে দিদার করেছে, আবার ফিরে এসেছে, বলে তার কথা কি বিশ্বাস করা যায়? বলেছে কে এটা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কথা। তো বলার সাথে সাথে আবু বকর বলেছে, যদি নবী এই কথা বলে থাকে নির্দ্বিধায় আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এটা আমার যুক্তি, এটাকে আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, বিজ্ঞান এটা ধরুক বা না ধরুক, নবীজি বলেছে আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের আলোচনা শুনতে গেলে আপনাকে আবু বকরের মন নিয়ে বসতে হবে। যে আলোচনাগুলো করা হবে আশ্চর্যের বিষয়, সেগুলো আমাদেরকে অন্তর থেকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিনের মেরাজ হয়েছিল। সব নবীদের মেরাজ ছিল দুনিয়ায়, কিন্তু আমার আপনার নবীর মেরাজ দুনিয়ায় নয়। আমার আপনার নবীর মুজিজা আরশে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই মেরাজটা কখন হয়েছিল? বলে রহমাতুল্লিল আলামিনের অন্তরটা যখন ভেঙ্গে গিয়েছিল, নবীজির অন্তরটা একেবারে কষ্টে ভেঙ্গে গিয়েছিল। মানুষ তাকে প্রহার করত, পাগল বলে গালি দিত। আমার ভাইয়েরা, হিজরতের আগে এই মেরাজ সংগঠিত হয়। নবীজি নবুয়ত পাওয়ার পরে কালিমার দাওয়াত দেয়, মানুষেরা বিরোধিতা করে। নবীর চাচা আবু তালেব নবীর বিরোধিতা যতই করুক না কেন, নবীরে প্রোটোকল দিয়ে রাখতেন। আবু তালেবের কারণে মক্কার কাফেরার মুশরিকরা নবীরে কষ্ট দিতে পারত না। সুবহানাল্লাহ। যদিও চাচা কালেমা পড়ে নাই, কিন্তু নবীরে ভালোবাসতো। একটা সময় এই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, নবীজির মনটা ভেঙ্গে গেল। সবাই বলা বলি করতে লাগলো, নবীর চাচা নাই, এখন নবীরে প্রতিহত করা যাবে। আমার ভাইয়েরা, নবীজি বাহিরের দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ভিতরে আসে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির সব দুঃখ কষ্টগুলো ভুলাইয়া দিত। একটা পর্যায়ে কিছুদিনের ব্যবধানে নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজির আবার বুকটা ভেঙ্গে গেল, অন্তরটা ভেঙ্গে গেল, কষ্ট। চাচা ইন্তেকাল করলো, স্ত্রীও ইন্তেকাল করলো।
এমনই সময় মক্কার কাফের আর মুশরিকেরা সুযোগ পেয়ে গেল। নিজের আপন চাচা আবু লাহাব, নবীজির দুইটা কন্যা আবু লাহাবের সন্তানদের সাথে বিবাহ হয়েছিল উতবা এবং উতাইবার সাথে, চাচাতো ভাইয়ের সাথে নিজের কন্যা বিবাহ হয়েছিল। আমার ভাইয়েরা, একদিক দিয়া সম্পর্কে চাচা, আপন চাচা, অন্য দিক দিয়া বিয়াই। আমার ভাইয়েরা, এই আবু লাহাব বিরোধিতা শুরু করে দিল। নবুয়তের প্রথম থেকেই আবু লাহাব নবীজির বিরোধিতা শুরু করেছিল, কিন্তু অতটা জোরালোভাবে করতে পারে নাই। কিন্তু যেদিন চাচা মারা গেল, স্ত্রী মারা গেল, আবু লাহাব সন্তানদেরকে ডাক দিয়া বললেন, মুহাম্মদের 2 মেয়ের তালাক দে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজির 2টা মেয়ের তালাক দিয়া মুহাম্মদের বাড়িতে পাঠায় দেয়। নবীজির 2টা মেয়ে বাড়িতে চলে আসলো, যুবতী মেয়ে। এমন সময় নবীজির বুকটা ভেঙ্গে গেল, কষ্ট। যেখানে যাই সেখানেই বিরোধিতা, নবীরে কষ্ট দেয়, পাগল বলে গালি দেয়। আমার নবীজি ওই সময় চিন্তা করলেন, আরে আমি তো মক্কার নবী নয়, শুধু মক্কার নবী করে আল্লাহ আমারে পাঠায় নাই। সুতরাং মক্কা ছেড়ে আমি একটু তায়েফের ময়দানের দিকে রওনা হই। ওই তায়েফ শহরে গিয়া আমি দ্বীনের দাওয়াত দেব, ইসলামের দাওয়াত দেব। রাহমাতুল লিল আলামিন চলতে লাগলেন, ওখানে গিয়া দাওয়াত দেওয়া শুরু করলেন। বড় একটা দলের লিডারদের সাথে কথা বললেন। 3 জন লিডারকে ডাক দিয়া বললেন, কাবিলায়ে সাকিব গোত্রীর আমি আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি, তোমরা আমাকে গ্রহণ করে নাও। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা, ঠাট্টা বিদ্রুপ করলো। আর নিজের সন্তানদেরকে ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা এই মুহাম্মদ একটা পাগল, ওরে পাথর নিক্ষেপ করে করে মক্কায় পাঠায় দাও। আমার ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা চুকা চুকা পাথর হাতের ভিতরে নিল। আমার নবীর সুন্দর চেহারার দিকে, সুন্দর শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করলো। আমার নবীজির সফট শরীরের ভিতরে পাথরটা লাগে, যেখানেই লাগে ফিনকি দিয়া রক্ত বের হয়ে রক্তগুলো গড়তে থাকে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, তারিখের ভিতরে পাওয়া যায়, নবীজির শরীর থেকে রক্তগুলো বের হয়ে পড়ে। পড়তে পড়তে জুতা মুবারক আটকে যায়, ওখান থেকে একটা ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়বে পড়বে এমন ভাব। আল্লাহ জিব্রাইল আমিনকে ডাক দেয়া বললেন, ও জিব্রাইল কই রে? জিব্রাইল বলে, ইয়া আল্লাহ, আমি তো সিদরাতুল মুনতাহা বড়ই গাছের নিকটে আছি। আল্লাহ ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে আছে, যাও একটা ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়বে পড়বে ভাব। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, ওই একটা ফোঁটা রক্ত যদি জমিনের ভিতরে পড়ে, আমি আল্লাহ তায়েফের জমিন আর তায়েফের জমিন রাখবো না, সবগুলো ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন ওই সিদরাতুল মুনতাহা থেকে 600 ডানা একেবারে টাপ দিলেন, এক টান দিয়া তায়েফের ময়দানে চলে আসলেন। আসার পরে রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয়, ইয়া রহমাতুল লিল আলামিন, আজকে শুধু আল্লাহ আমাকে পাঠায় নাই, ওই যে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, যে ফেরেশতাকে আল্লাহ পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতাকেও আমার সাথে পাঠায় দিয়েছে। আপনি যদি একটা অর্ডার দেন, অনুমতি দেন, তায়েফের জমিনটা উল্টা করে মাটির সাথে ধসিয়ে দিব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন তখনও পর্যন্ত উম্মতের দরদ, যেই উম্মতেরা পাগল বলে গালি দিল, যেই উম্মতেরা পাথর নিক্ষেপ করে করে শরীর থেকে রক্ত ঝরাইল, নবীজি উম্মত ওই উম্মতের জন্য এত পাগল। ডাক দেয়া কয়, জিবরাইল, এদেরকে মারা যাবে না, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই উম্মতেরা বুঝে না, বারবার আমি এদেরকে বুঝাইব। আপনি যদি এদেরকে ধ্বংস করে দেন, কার কাছে আর দাওয়াত দিব?
আপনার তাওহীদের দাওয়াত কার কাছে দিব? এদেরকে মারা যাবে না। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন ওখান থেকে কষ্ট নিয়া বুকের ভিতরে কষ্ট নিয়া নবীজির চাচাতো বোন উম্মে হানির ঘরের ভিতরে রাত্রে বেলায় শুয়ে আছে। বুকের ভিতরে বড় কষ্ট, কেউ নবীরে গ্রহণ করে না, পাগল বলে গালি দেয়, পাথর মারে। আমার আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর মনটা খারাপ। দুনিয়ায় কোনো বন্ধুর মন খারাপ হইলে আর এক বন্ধুর কাছে গিয়া শেয়ার করে, নিজের কষ্টটা ভাগাভাগি করে নাই। এ জিবরাইল, যাও আমার বন্ধুরে দাওয়াত দাও, আর সে মুআল্লাই নিয়ে আসো। আমি আমার বন্ধুর সাথে একান্তে আলাপ করে বন্ধুর মনটা ভালো করে দিব। সুবহান। আমার ভাইরা, জিবরাইল আমিন আসলেন। জিবরাইল মিকাইল দুইজন ফেরেশতা সাত ফেড়ে নবীজির উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছে। এমন সময় ঘরের ভিতরে প্রবেশ করছি রাহমাতুল লিল আলামিন তন্দ্রাচ্ছন্ন, ঘুমাই নাই, ঘুমের ভান জিমানি আসছে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। জিবরাইল আমিন তার পাখা দিয়া নবীজির পায়ের ভিতরে আস্তে করে একটু আঘাত করেছে। রাহমাতুল লিল আলামিন তাকায় দেখে উপরে ছাদ নাই। আল্লাহু আকবার পড়েন। পাশেই জিবরাইল, নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল, আজকে উল্টা কেন ব্যবহার? দরজা দিয়ে না এসে উপর দিয়া কেন আসছ? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের যত কাজ হবে সব আশ্চর্যই হবে। সুবহানাল্লাহ। ওখান থেকে আল্লাহর নবীরে কাবার হাতিমের কাছে নিয়ে গেছে, হাতিমে কাবা, ওখানে শুয়ায়া দিছে। ওখান থেকে নবীজিরে জমজম কূপের পানির কাছে নিয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পাশেই দেখি জিবরাইল মিকাইল। ঠিক এমন সময় আমি নবীর বক্ষটা একেবারে চিহ্ন করে ফেললো, ফেড়ে ফেললো। আল্লাহু আকবার পড়েন। একটু রক্ত বের হলো না। স্বর্ণের পেয়ালার পারে আমার কলকটা রাখলো, জমজমের পানি দিয়া ধৌত করলো। আল্লাহু আকবার পড়েন। যাকে বলা হয় সিনা চাক। আমার ভাইয়েরা, ওপেন হার্ট সার্জারি করা হলো। জিবরাইল আমিন আবার লাগায় দিলেন। নবীজির 10 বছরের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাহমাতুল লিল আলামিনের সিনার ভিতরে সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। সুবহান। ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন, কেন কলবটা বের করা হলো, ধৌত করা হলো কেন? বলে, দুনিয়ার জিন্দেগিতে যখন চাঁদের দেশে কাউরে পাঠানো হয় তখন তারে একেবারে পরিপাটি করে পাঠানো হয়, সব ব্যবস্থা করে পাঠানো হয়, ঠিক না বেঠিক? তো নবীজি ঊর্ধ্ব জগতের সফর করবেন, ওখানে যাওয়ার জন্য যেমন শক্তি প্রয়োজন, যেমন ব্যবস্থাপনা প্রয়োজন, আমার আল্লাহ ওপেন হার্ট সার্জারির মাধ্যমে জমজমের পানি দিয়া ধৌত করার মাধ্যমে উপরে যাওয়ার শক্তি প্রদান করেছে। সুবহান। আমার ভাইরা, নবীজি বলেন, আমি তাকায়া দেখলাম, এরপরে আমার জন্য বাহন তৈরি। আল্লাহু আকবার বলেন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। বুরাক নামক যানবাহন একেবারে সাদা। রাহমাতুল লিল আলামিনকে বললেন, আপনি উঠেন। বুরাক কেমন যেন অন্যরকম হয়ে গেল, ঔদ্ধত্য প্রকাশ করে। জিবরাইল ডাক দেয়া কয়, রে বুরাক, তুই চিনলি না? আজ পর্যন্ত এত সম্মানিত ব্যক্তি তোর উপরে কোনোদিন ওঠে না। আল্লাহু আকবার। বুরাক লজ্জায় মাথাটা নত হয়ে গেল, স্থির হয়ে দাঁড়ায় গেল। রাহমাতুল লিল আলামিন উঠলেন, ওখান থেকে সফর করলেন মদিনাতুল মুনাওয়ারা, ইয়াসরিব, মদিনায় সফর করলেন। ওখানে থামলেন, যাত্রা বিরতি করে নবীজি আবার নামাজ পড়লেন। ওখান থেকে চলে গেলেন মসজিদে আকসা। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমিন বুরাকটা বাঁধলেন। বাঁধার পরে আল্লাহ নবী বলেন, ওখানে আমি দেখলাম ঈসা, মূসা, সব নবীদেরকে আল্লাহ হাজির করেছে। আল্লাহু আকবার। মসজিদে আকসায় সব নবীদেরকে হাজির করা হয়েছে।
জিবরাইল আমিন আজান দিলেন, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আজান দিলেন, নবীর হাতটা ধইরা বলে, নবী আপনি নামাজ পড়ান, সুবহান। সব নবী রাসূলকে আল্লাহ পাক ওইখানে হাজির করলেন। আমার নবীজি নামাজ পড়াইয়া লকব নিয়ে নিলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার পড়েন। সব নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা ওখান থেকে নবীর সামনে দুধ, একটা পেয়ালায় দুধ নবীর সামনে দেওয়া হলো, আর একটা পেয়ালায় মদ। কে যেন বলে, মুহাম্মদ যদি মদের পেয়ালাটা ধরে তাহলে উম্মতগুলো গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার নবীজি দুধের পেয়ালাটা নিলেন, দুধটা পান করলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে নির্বাচন করা এই দুধের পাত্রটি আপনি পান করার কারণে আপনার উম্মতেরা হেদায়েত পাবে, আপনিও হেদায়েত পাবেন, সুবহানাল্লাহ। ওখান থেকে সফর শুরু হয়ে গেল, ঊর্ধ্ব জগৎ, মিরাজ। আমার ভাইরা, নবীজি বলেন, চোখের পলকে আমি প্রথম আসমানের ভিতরে চলে গেলাম। ওখানে গিয়া দেখি দুইটা দরজা, 7টা আসমানের প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা। আল্লাহ নবী বলেন, 2টা দরজা কেন জানো রে? একটা দরজা দিয়ে বান্দার আমল আসমানের ভিতরে প্রবেশ করে, আর একটা দরজা দিয়ে মাওলা পাকের পক্ষ থেকে বান্দার জন্য রিজিক দুনিয়ায় আসে, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দেখায়, ও কারারক্ষী, ওই আসমানের দায়িত্বশীল ফেরেশতা কই, দরজা খুলে দাও। দরজা বাহির থেকে তালা দেওয়া। ফেরেশতা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, কে আপনি? বলে, আমি জিবরাইল। ওয়া মান মাআক, আপনার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহ কি দাওয়াত দিয়েছে? বলে, হ্যাঁ, আল্লাহ আমাকে অর্ডার করেছেন আল্লাহর বন্ধুকে নিয়ে যাওয়ার জন্য। ফেরেশতা ডাক দিয়ে কয়, জিবরাইল, এই তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বিসমিল্লাহ বলে তালায় হাত বোলালেন, সাথে সাথে দরজা খুলে গেল। আল্লাহু আকবার। প্রথম আসমানে নবীজি গিয়ে দেখলেন, আহা, আল্লাহ আমার এত ভালোবাসি। জায়গায় জায়গায় আল্লাহ কত সুন্দর করে ডিজাইন করেছে মুহাম্মদ আর আল্লাহ নাম দিয়া, সুবহানাল্লাহ। উনি দেখতে পেলেন আদম পয়গম্বর বসে আছে প্রথম আসমানে। কে? হযরতে আদম বসে আছে। ডান দিকে তাকায় হাসি, বাম দিকে তাকাইলে কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই লোকটাকে? জিবরাইল ডাক দিয়ে কয়, এটা হলো আবুল বাশার, সব মানুষদের পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে, ডান দিকে তাকাইলে হাসে কেন, বাম দিকে তাকাইলে কাঁদে কেন? ডাক দিয়া কয়, ও নবী আমার, ডান দিকে তাকাইলে হাসে। আল্লাহ পাক কিছু রূহগুলোকে তার ডান দিকে দিয়েছে, তার সন্তানদের রূহগুলোকে ডান দিকে রেখে দিয়েছে। যারা জান্নাতি তাকাইলে সন্তানদেরকে দেখে আর হাসে। বাম দিকে জাহান্নামীদেরকে আত্মা রাখা হয়েছে, বাম দিকে তাকাইলে সন্তানদের দেখে হাসে। মায়ার নবী আরো নিয়ামত দেখলেন। ওখান থেকে দ্বিতীয় আসমান, নবীদের সাথে দেখা হলো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এইভাবে করিয়া করিয়া 7 আসমান উপরে যখন নবীজি সফর করলেন, আমার ভাইয়েরা সংক্ষেপ করে বলি, ওখানে নবীজি দেখলেন একটা নূরের তৈরি বাইতুল মামুর, সুবহানাল্লাহ। নূরের তৈরি বাইতুল মামুর ঠিক কাবা বরাবর, ঠিক কাবা বরাবর, সোজা উপরে 7 আসমান উপরে নূরের তৈরি কাবার মতো হুবহু একটা কাবা। বলে, এই দুনিয়ায় যেই কাবাটা আছে এটাতে তো দুনিয়ার মানুষ তাওয়াফ করে, আর 7 আসমান উপরে যেই কাবা আছে ওটাতে ফেরেশতারা তাওয়াফ করে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও আমার উম্মতেরা শোনো, প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আর যে জীবনে একবার তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আর তাওয়াফ করার চান্স পাবে না। আল্লাহু আকবার।
কত ফেরেশতা আল্লাহ বানাইছে, আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুন মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ প্রান্তে, শেষ প্রান্তের বড়ই গাছের কাছে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মতেরা জানো রে, আমি সিদরাতুল মুনতাহার ওই বড়ই গাছটা দেখেছি, এক একটা পাতা হাতির কানের মতো। আল্লাহু আকবার পড়েন। এক একটা ফল 70 মণ ওজন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জিবরাইলের কি কাজ, আজরাইলের কি কাজ, ইসরাফিলের কি কাজ, সব নবীজি পরিদর্শন করলেন। এরপরে নবীজি বলেন, জান্নাতের ভিতরে আমি কলমের খসখস করা এই আওয়াজটাও শুনতে পেয়েছি। আল্লাহু আকবার পড়েন। লৌহে মাহফুজ কলম লিখে ওই লেখার আওয়াজ নবীজি নিজের কানে শুনেছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, জান্নাতের ভিতরে সুন্দরী একটা রমণী আমি দেখলাম। জিবরাইলকে ডাক দিয়া বললাম, ও জিবরাইল, এই সুন্দরী মাইয়াটা কার জন্য? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই সুন্দরী মেয়েটা অপেক্ষা করছে আপনার সাহাবী ওমরের জন্য। সুবহানাল্লাহ। নবীজি ফিরে আসার পরে ওমরকে ডাক দিয়ে কয়, ওমর, তোমার জন্য জান্নাতের ভিতরে সুন্দরী রমণী দেখে আসছি। আমি একবার তাকানোর পরে দ্বিতীয়বার তাকাই নাই, যখন শুনছি ওমরের জন্য আর তাকাই নাই, কারণ আমার ওমর মন খারাপ করতে পারে। আল্লাহু আকবার পড়েন। হযরত ওমর ডাক দিয়া কয়, আর ব্যাপারেও কি আমার মন খারাপ হতে পারে? আল্লাহু আকবার পড়েন। সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়েরা, সময় সংক্ষেপ। এরপরে নবীজি ওখান থেকে ঊর্ধ্ব সফর করবেন। রফরফ নামক একটা বাহন চলে আসলো। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনার দায়িত্ব শেষ, এই পর্যন্তই আমার দায়িত্ব ছিল, উপরে যাওয়া অনুমতি? বলেন অনুমতি? আমার নবীজি একা দাঁড়ায় আছে। অনেক সময় দেখবেন লোকজনের ভিতরে থাকলে হৃদয়ের কষ্টটা একটু ভোলা যায়, কিন্তু আবার যখন একা হয়ে যায় পিছনের কষ্ট আবার মনে পড়ে যায়। ঠিক না বেঠিক? আমার নবীজি একা হয়ে গেলেন। কোরআন হাদিসের কথা না, ইতিহাসের ভিতরে পাওয়া যায়। ঠিক এমন সময় নবীজির কষ্ট আবার শুরু হয়ে গেল, পিছনের কথা মনে পড়ে গেল। হঠাৎ করে নবীজি তাকায় দেখলেন পায়ের ভিতরে যে জুতাটা আছে ওটা ছেঁড়া। আল্লাহু আকবার পড়েন। নবীজি তাকায় দেখলেন জুতাটা ছেঁড়া। চিন্তা করে, এখন তো আরশে মুআল্লায় যাব, আল্লাহর সাথে দেখা করব। মুসা নবী আল্লাহর সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যখন গিয়েছিল, আল্লাহ আওয়াজ দিয়েছিল, জুতা খোলো, তারপরে প্রবেশ করো, এটা পবিত্র উপত্যকা। আল্লাহু আকবার। নবীজি ওই কথা চিন্তা করে তাকায় দেখে জুতা ছেঁড়া, ময়লা। ঠিক এমন সময় নবীজি জুতাগুলো খুলবে, এমন সময় আসমান থেকে আওয়াজ, গাইবী আওয়াজের মাধ্যমে ডাক দেয়া কয়, বন্ধুরে, জুতা খোলার কোনো দরকার নয়, জুতার ভিতরে যেই ময়লাগুলো আছে ওই ময়লা দিয়া আমি আল্লাহ আমার আরশটারে আমি আল্লাহ উদ্বোধন করতে চাই। আল্লাহু আকবার পড়ে। আমার আরশটারে আমি ধন্য করতে চাই আপনার পায়ের জুতা মুবারক দিয়ে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। নবীর জুতা পর্যন্ত আল্লাহ সম্মান দিয়েছে। ওই নবীরে আমরা চিনতে পারি না। আমার ভাইয়েরা দেখেন, সামনের কথাগুলো 2-5 মিনিটের ভিতরেই শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন দিদার করলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহ আয়াত দিয়েছেন এইভাবে, দুইটা ধনুক, একটা ধনুক বেঁকা করলে ধনুকের মাথা দুইটা যখন যেমন একেবারে কাছাকাছি চলে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ও রসুলের দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক এমন সময় আল্লাহ পাক বলছেন, বন্ধুর দরবারে আসছো তো একজন আরেকজনের বাড়িতে গেলে কিছু হাদিয়া নিয়ে যাওয়া লাগে, আপনি কি আনছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী ডাক দিয়া বলে, খালি হাতে আসি নাই,
মুখের দ্বারা যত প্রশংসা হতে পারে, হাতের দ্বারা যত প্রশংসা হতে পারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার পবিত্রতা যত বর্ণনা হতে পারে, সব হলো আপনার জন্য। সুবহান। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ সালাম দিলেন, নবীজি চুপ করে মন খারাপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বলে, বন্ধু মন খারাপ কেন? এই মন খারাপ তাই আপনারে কাছে ডাকছি মনটা ভালো করে দেওয়ার জন্য। ও নবী, আপনি মন খারাপ করে কেন বসে আছেন? আমার নবীজির ডাক দিয়া বলেন, আল্লাহ কাছে ডাকছেন, আমারে সালাম দিয়েছেন, কিন্তু আমার উম্মতদেরকে তো সালাম দিলেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা কেমন নবী পাইছো? ও আসমানের ভিতরে আরশে মুআল্লাই গিয়েছে, এরপরে উম্মতকে ভুলে নাই। আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন, আমারে তো সালাম দিলেন, আমার উম্মতদেরকে তো সালাম দিলেন না। আল্লাহ বললেন, ও নবী ব্যাপার এই। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সবার পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, দুই বন্ধুর এই আলোচনা দেখার পরে ফেরেশতারা আওয়াজ শুরু করে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার পড়েন। নবীজি মন খারাপ করে বসে আছে, আপনি এইভাবে সালাম দিলেন। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি সালাম দিলেন এইভাবে? আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু তাহলে কি তুমি বলো প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমি সালাম দিব? আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিন বলেন, না আপনি একটা ওয়াদা দেন, আমার বান্দাদেরকে আপনি সামনাসামনি সালাম দিবেন। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু ঠিক আছে আমি ওয়াদা দিলাম, তোমার বান্দাদেরকে জান্নাতের ভিতরে আমি রব্বুল আলামিন দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা কনফারেন্স করব, তোমার উম্মতদেরকে সামনে বসায় দিব, স্টেট করা হবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সামনাসামনি হয়ে বান্দাদেরকে সালাম দিব, ওয়াদা দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ায় আপনি ওয়াদা দিয়েছেন, এটা তো 100% আপনি করবেন, আপনার ওয়াদা সত্য, তারপরেও দুনিয়ার একটা নিয়ম আছে লিখিত, মানুষ বিশ্বাস করতে চায় না যেন লিখিত দেয়। তা আপনি যদি আমার একটু লিখিত দিতেন আমি আরো খুশি হইতাম। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধুরে আমি রব্বুল আলামিন এমন ভাবে লিখিত করে দিলাম, কোরআনের ভিতরে আয়াত বানায়া আমি আল্লাহ দিয়া দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বন্ধু আমি দলিল করে দিলাম, কোরআনের ভিতরে আয়াত বানায়া দিলাম, জান্নাতের ভিতরে তোমার উম্মতগুলোর সামনে আমি রব্বুল আলামিন সরাসরি সালাম দিব। আল্লাহু আকবার। আমার ভাইরা, অনেক লম্বা কথা, সময় সংক্ষেপ, এজন্য আজকে এই পর্যন্তই থাক। এরপরে গিয়ে বাকিটুকু আমরা সামনের সপ্তাহে না হলেও পরের সপ্তাহে, কারণ সামনের সপ্তাহে শাবান মাস চলে আসবে, গুরুত্বপূর্ণ কিছু কথা হবে। এরপরে গিয়া পরের সপ্তাহে আবার এখান থেকে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত নেক হায়াত বাড়ায় দিন। জোরে বলেন আমিন।